আন্ধ্রে ধেয়ে আসছে মান্থা, সতর্ক বাংলা। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত, ল্যান্ডফল হবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। এখানে প্রভাব পড়বে, অর্থাৎ হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে এবং কৃষকদের জন্য পরামর্শ রয়েছে ফসল কেটে ফেলার জন্য। যে ফসলগুলো এই মুহূর্তে জমিতে পরিপক্ক হয়ে রয়েছে সেই ফসলগুলো কেটে ফেলার পরামর্শ। অর্থাৎ মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 28 তারিখ থেকে। 28 তারিখ সকাল থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা উপকূলে এবং এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরে এবং মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং 27 তারিখ অর্থাৎ আজ সন্ধ্যের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল সকাল থেকে 30 তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে মৎস্যজীবীদের জন্য। ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গের জন্য রয়েছে এবং পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, কিছুটা পুরুলিয়া, উপকূলের জেলাগুলোতেও রয়েছে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। ঘূর্ণিঝড় মান্থায় সতর্ক বাংলার উপকূল। উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা, উপকূলের জেলায় দমকা হাওয়া বইতে পারে। সুন্দরবনের উপকূলে প্রশাসনের মাইকিং। ঘূর্ণিঝড় মান্থা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। উপকূলবর্তী এলাকায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই আগামী 28 তারিখ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রওনা দেবেন না। আমাদের প্রতিনিধির সঙ্গে বিশ্বজিৎ, যদিও মান্থার ল্যান্ডফল হবে অন্ধ্রের কাকিনাড়ায়, কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে বাংলাও। হ্যাঁ দেখো, একেবারেই আগে গত কয়েকবারের মতোই কিন্তু কোনো খামতি প্রশাসন রাখতে চায় না। প্রথমত মানুষকে সচেতন করাটা প্রশাসনের প্রথম কাজ এবং সেই মতোই কিন্তু যেটা দেখা যাচ্ছে নামখানা থানা, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা, গঙ্গাসাগর কোস্টাল থানা, এই সমস্ত এলাকাতে কিন্তু মাইকিং চালু করে দেওয়া হয়েছে এবং মূলত এই সমস্ত এলাকাতে যারা মৎস্যজীবী রয়েছে তাদের জন্যই কিন্তু বিশেষত মূলত মাইকিং করা হচ্ছে। সেখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে এই মান্থা যে আসছে সরাসরি প্রভাব না পড়লেও কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রে কাউকে নামা যাবে না এবং যতক্ষণ না মৎস্য দপ্তর এবং যারা মৎস্য আধিকারিক রয়েছে তাদের নির্দেশ না আসা পর্যন্ত ততদিন কিন্তু তারা উপকূলে অবস্থান করবে। এবং সেই মতো প্রশাসনের তরফ থেকেও কিন্তু বকখালি পর্যটন কেন্দ্র এবং গঙ্গাসাগর পূর্ণক্ষেত্র যেটা রয়েছে সেখানেও কিন্তু একেবারে মাইকিং করা হচ্ছে এবং নজরদারি বাড়ানো হচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। ঘূর্ণিঝড় মান্থা 28 তারিখে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে। সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গেরও সমুদ্র উপকূল উত্তাল থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই কারণে আমাদের মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ পাঠিয়েছে। সেই মতো আমরা আমাদের সমস্ত মৎস্যজীবীদেরকে বলেছি আজ 27 তারিখ আজই যেন সমস্ত ট্রলারগুলো ফিরে আসে এবং নতুন করে যেন কোনো ট্রলার আর সমুদ্রে না যায় যতক্ষণ পর্যন্ত নির্দেশ আসছে।